ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল 11টায় শুরু হয়েছে, চলবে 12:30 পর্যন্ত। একটি আসনের বিপরীতে প্রতিযোগিতা করছেন 43 শিক্ষার্থী। এই মুহূর্তে কলা ভবনের সামনে আছেন সহকর্মী তোহা কান্তামি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ শুধুমাত্র ঢাকাতেই 77টি কেন্দ্রে কলা, আইন এবং সামাজিক বিজ্ঞান যে ইউনিট, সেই ইউনিটের পরীক্ষা হচ্ছে, ভর্তি পরীক্ষা হচ্ছে। এই মুহূর্তে পরীক্ষা চলবে বেলা 12:30 পর্যন্ত। প্রায় শেষ পর্যায়ে পরীক্ষা চলে এসেছে। পরীক্ষা কেন্দ্রের বাইরে উদ্বিগ্ন অভিভাবকদের যে চোখে মুখে যে উদ্বিগ্নের ছাপ, সেটি বেশ স্পষ্ট। অর্থাৎ পরীক্ষা শেষ পর্যায়ে চলে এসেছে। প্রিয় সন্তান, প্রিয় স্বজন কেমন পরীক্ষা ভেতরে দিচ্ছে, সে ব্যাপারে কিন্তু তাদের যে মধ্যে যে উদ্বিগ্নতা, সেটি আসলে প্রকাশ পাচ্ছে। এই মুহূর্তে কেন্দ্রের বাইরে অভিভাবকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে তাদের প্রিয় সন্তান বের হবে। কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি এসেছিলেন পরীক্ষা কেন্দ্রে, তিনি পরিদর্শন করেছেন। পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন করে বাইরে আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছি তাদের সাথে তিনি কথা বলেছেন এবং তিনি বলেছেন যে এখানে বেশ সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শুধুমাত্র যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তা কিন্তু নয়, পরিবেশ নিয়ে ঢাকার বাইরের পরিবেশ নিয়েও তিনি কথা বলেছেন এবং বলেছেন যে প্রথম থেকেই তারা প্রশ্ন ফাঁসের যে ব্যাপারটি, সেটি পূর্ণ সচেতন ছিলেন। সচেতন থাকার কারণ এখন পর্যন্ত এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার ঘটেনি। এবং এছাড়া অন্যান্য যে বিষয়, বিশেষ করে কোটার ব্যাপারটি তিনি কথা বলেছেন। কোটা নিয়ে বলেছেন যে তারা কোটার যৌক্তিক সংস্কার করেছেন এবং মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের বাদ দিয়ে শুধুমাত্র সন্তান পর্যন্ত রাখা হয়েছে এবং অন্যান্য যে কোটা রয়েছে সেই কোটারও যৌক্তিক সংস্কার করা হয়েছে এবং এই যে চলমান যে পরীক্ষা, সেই পরীক্ষাতেই এটি আসলে প্রয়োগ করা হচ্ছে বা সেটিতে আসলে এই পরীক্ষাতেই সেটির প্রভাব পড়ছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া বলা যায় যে এই যে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, তিনি উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তিনি বলছেন যে সবচেয়ে বড় একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং এখানে প্রায় 1.25 লাখেরও বেশি যে পরীক্ষার্থী তারা অংশ নিয়েছেন সারা দেশ সহ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে। এবং প্রতিটি আসনের বিপরীতে প্রায় 43 জন, একটি আসনের বিপরীতে 43 জন শিক্ষার্থী কিন্তু লড়াই করছেন। তো সব মিলে বলা যায় যে বেশ ভর্তি যুদ্ধ, সবচেয়ে বড় ভর্তি যুদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয় এটি বলা হচ্ছে। এবং 934টি আসনের বিপরীতে মূলত এই 1.25 লাখের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণ সারা দেশব্যাপী কিন্তু এটি চলছে। তো এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবীরা যারা রয়েছেন তারা বিভিন্ন শৃঙ্খলার কাজে দায়িত্ব পালন করছেন। পরীক্ষার কেন্দ্রের বাইরে অভিভাবকরা উদ্বিগ্ন চোখে অপেক্ষা করছেন। আর কিছুক্ষণ পরে পরীক্ষা শেষ হবে এবং প্রিয় সন্তান স্বজনকে তারা বরণ করে নেবেন। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার হাতে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে।